পর্যন্ত চলছে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা হয়ে গেছে, মাস ঘোষণা হয়ে গেছে। কোন পরিস্থিতিতে আছে আসলে রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক দলগুলো? ধন্যবাদ আপনাকে। যে হামলাটা কালকে হয়েছে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষ চলাকালীন বলবো বা ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালীন অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিবৃত্ত করতে ব্যর্থ হয়ে যে হামলাটা করেছে সেটা নির্দয় হয়েছে, নৃশংস হয়েছে। এতটা বল প্রয়োগ না করলেও পারা যেত আমার কাছে মনে হয়েছে। আবার আইএসপিআর থেকে যে ব্যাখ্যা দিয়েছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে দুই দলকেই নিবৃত্ত করার এবং ওখানে বড় ধরনের সংঘাত যাতে না হয়, জানমালের ব্যাপক ক্ষতি যাতে না হয়, সেটা নিবৃত্ত করতে গিয়ে শেষ মুহূর্তে তারা বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে। সেটা একটা কারণ কোনো কোনো সময় তো রাজনৈতিক দলের মধ্যে সংঘাত সংঘর্ষ এমন পর্যায়ে চলে যায় যে ব্যাপক হারে প্রাণহানি বা জানমালের ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব রয়েছে সেটা নিবৃত্ত করা অথবা ধরেন সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা। তবে এটা নিশ্চিত যে বল প্রয়োগটা বেশি হয়েছে এবং অ্যাসোল্টটা বেশি হয়েছে, এতটা শক্তি প্রয়োগ না করলেই ভালো হতো। যাই হোক, নুরু আহত হয়েছে এবং তার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং অন্য রাজনৈতিক দলও সমবেদনা প্রকাশ করেছে, নিন্দা জানিয়েছে। একটা গ্রহণযোগ্য তদন্ত, পরিপূর্ণ তদন্ত এবং স্বচ্ছ প্রক্রিয়া একটা তদন্ত চেয়েছে। সরকার আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে, উন্নত চিকিৎসার ব্যবস্থাও হচ্ছে, এখানে ঠিক আছে। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি বলছেন যে রাজনীতিতে কোনটা চলছে। এখন তার বিএনপি নীতিগতভাবে বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্র, সব দলের রাজনীতি করার অধিকারের প্রতি বিএনপি সহনশীল এবং এটা বিএনপির প্রত্যাশা, অবাধে রাজনীতি করবে। 17 বছর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী একটা গোষ্ঠী আওয়ামী লীগের নেতৃত্বে জোট সরকার গঠন করে দমন পীড়ন করে ফ্যাসিবাদী কায়েম করেছিল। গণঅভ্যুত্থানের মাধ্যমে তার অবসান হয়েছে, এটা একটা অধ্যায়। জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, এটা প্রতিষ্ঠিত। কিন্তু ফ্যাসিবাদের দোসর হলে তাদের রাজনীতি থাকবে কি থাকবে না, অথবা তাদের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়াটা কি হবে, সে জায়গাও তো এখনো পর্যন্ত ধরেন সুস্পষ্ট বা সুনির্দিষ্ট কোনো প্রক্রিয়া শুরু হয় নাই। অথবা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দল নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়ে যাক, সেটা বিএনপির কাম্য না, অন্য রাজনৈতিক দলেরও কাম্য থাকা উচিত না। তবে জাতীয় পার্টি স্বৈরাচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করেছে। এখন তাদের রাজনীতি থাকবে কি থাকবে না, এটার জন্য সম্মিলিত একটা প্রক্রিয়া অথবা আইনি প্রক্রিয়া হওয়া দরকার যদি আপনি নিষিদ্ধ করতে চান। কিন্তু দলের কার্যক্রম নিষিদ্ধ না, দল নিষিদ্ধ না, তাদের অ্যাক্টিভিটিস আপনি রহিত করবেন, সেটাও কিন্তু রাজনীতির জন্য সুখকর না বা সৌন্দর্য না। যার ফলে তখন আওয়ামী লীগের কার্যক্রম এখন ট্রায়াল আছে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ট্রায়াল ফেস করছে, বিচার হচ্ছে রাজনৈতিক দল হিসাবে। নেতাকর্মীদের তো আছেই, ফ্যাসিবাদী যারা প্রতিষ্ঠিত করেছিল তার শীর্ষ নেতা থেকে শুরু করে অন্যদেরও আছে, তার দোষদেরও বিচার হচ্ছে। কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগেরও বিচারের সম্মুখীন হয়েছে এবং সরকার এও বলেছে যে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে সাময়িকভাবে। আর বিচার শেষ হওয়ার পর যদি ফ্যাসিবাদী প্রতিষ্ঠার দায় আওয়ামী লীগের উপর হয়, তার রাজনীতি আজীবনে নিষিদ্ধ হতে পারে, একটা নির্দিষ্ট মেয়াদও নিষিদ্ধ হতে পারে, সেটা আপনার ট্রায়াল বলা যাবে, আগে বলা যাচ্ছে না। এখন জাতীয় পার্টিকে আপনি কীভাবে নিষিদ্ধ করবেন, সেটা তো একটা প্রক্রিয়ায় যেতে হবে। তো সেই প্রক্রিয়া না করে যে কোনো সময় যে কোনো আন্দোলন বা মব তৈরি করে একটা রাজনৈতিক দল থাকবে না, অথবা ধরেন সেই কার্যালয় আক্রমণ, আজকে দেখলাম মনে হয় যে আগুনও মনে হয় দেওয়া হয়েছে, আমি যা মনে দেখলাম মনে হয় এরকম হয়েছে কি, আজকে নিউজে সর্বশেষ দেখলাম সবগুলো রাজনৈতিক দেশের বিভিন্ন জায়গায় যে জাতীয় পার্টির যে কার্যালয়গুলো রয়েছে সেগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আমি আগুন দেওয়া হয়েছে কোথাও দেখলাম। এটা কিন্তু আবার মব ভায়োলেন্স অথবা ধরেন এক ধরনের রাজনীতি নিধন অথবা আপনি এক ধরনের সন্ত্রাসের মতো হয়ে যাবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলির মধ্যে একটা সৌহার্দ্যতা থাকা উচিত, যে রাজনীতি দিয়ে মোকাবেলা করা থাকা উচিত অথবা আইনি প্রক্রিয়া মোকাবেলা করতে হবে। কিন্তু আপনি ইচ্ছা করলেন যে ওই রাজনৈতিক দলটি থাকবে না, আপনি একটা রাজনৈতিক দল হয়ে, আর সেটার উপর চাপ প্রয়োগ করে সেটা নিষিদ্ধ হয়ে যাবে অথবা আগুন হয়ে ধরিয়ে দিতে হবে অথবা তার কার্যক্রম হামলা চালাতে হবে। এটা কিন্তু ভায়োলেন্স তৈরি করে, জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং রাজনীতির জন্য সুখকর না। এবং গণতন্ত্র যদি আপনি বলে থাকেন, সেই জায়গায় এই ধরনের ভায়োলেন্স কাম্য না। এই জায়গায় আমাদের সব রাজনৈতিক দলকে কিন্তু আপনার সহনশীল হতে হবে, জাতীয় ঐক্যমত থাকবে, কিন্তু আপনি চাপিয়ে দেওয়া অথবা গায়ের জোরে অন্য রাজনীতি নিষিদ্ধ করার যে প্রবণতা, তার থেকে বেরিয়ে আসতে হবে। আমি বলছি না যে জাতীয় পার্টির রাজনীতি অবধারিত থাকবে, আমি বলছি জাতীয় পার্টির রাজনীতি ফ্যাসিবাদকে দোষর হিসেবে প্রতিষ্ঠিত, কিন্তু সেই প্রতিষ্ঠিত জিনিসটাকে কোন আইনি প্রক্রিয়ায় অথবা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার কোন প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে পারে,
সেই ব্যাপারে সহযোগিতা না করে গায়ের জোরেই রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতে জড়ানো যাবে না। নিশ্চয়ই এরকম যে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানোর চক্রান্ত চলছে। বিএনপি একটি অনেক অভিজ্ঞ রাজনৈতিক দল, এত বছর ধরে আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা, আপনাদের মতামত কি আসলে কোন দিকে যাচ্ছে? বিরোধী দল কে হবে এটা তো ভোটের ভিত্তিতে জনগণ ঠিক করবে, কে বসানোর চক্রান্ত করবে। তো এটা একটা পলিটিক্যাল লোকের মানে পার্সোনালিটির বক্তব্য হলো না। আপনি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করবেন, মানুষ অবাধে ভোট দেবে, দল নিরপেক্ষ সরকার আছে, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে। এই জন্য তো আন্দোলন সংগ্রাম করেছি, সেই লোকে এগোচ্ছি। তো বিরোধী দলটা তো ঠিক করবে জনগণ ভোটের মাধ্যমে, সরকারি দলও ঠিক করবে জনগণ ভোটের মাধ্যমে। যাই হোক, সমালোচক একটা জায়গায় আমার মনে হয় মিসকোট করেছেন। আমি বলিনি গতকালকের ঘটনাতে মব ছিল বা সন্ত্রাস ছিল, আমি তা বলিনি। আমি বলছি একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হবে এই ধরনের আন্দোলন আরেকটি রাজনৈতিক দল যখন করে, শক্তি প্রয়োগ করে, সেই প্রক্রিয়ায় নিষিদ্ধ হতে যাওয়াটা রাজনৈতিক উত্তেজনা তৈরি করে, দ্বন্দ্ব সংঘাত তৈরি করে, সেটা মিন করেছে। সেটা মব বা সন্ত্রাসী প্রক্রিয়া হওয়া উচিত না। আমি বলিনি যে গতকালকে সেটা হয়েছে। যেমন ধরেন জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে তো উনি আন্দোলনটা করছিলেন। হ্যাঁ, একটা রাজনৈতিক দল আন্দোলন করতে পারে, করলো, কিন্তু সেটার রুটটা আপনি জাতীয় পার্টির সামনে দিয়ে করলেন, কার্যালয়ের সামনে দিয়ে। ওটা অ্যাভয়েড করতে গেলে পারলে হয়তো এরকম নাও হতে পারতো। আমি ওই আন্দোলনটাই করছি, মিছিল করছি, জনশোভাযাত্রা করছি, যাই করছি না কেন, আমি ওই পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যদি আমি না যেতাম, আমি অন্য একটা রুট যদি চুজ করে নিতাম, তাহলে হয়তো এই সংঘাতটা হতো না। এবং এতটুকু বিচক্ষণতা তো থাকা উচিত রাজনীতিতে, তাই না? আমি যদি সংঘাত না চাই, সত্যিকারে না চাই, আর আমি যদি মনে করি না আমি বড় একটা মিছিল করে ওই কার্যালয়ের সামনে দিয়ে যাব, ওরা ভীত সন্ত্রস্ত হবে, ওরা চাপ মনে করবে, ওরা কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাধ্য হবে, এটা যদি আমার ইন্টেনশন থাকে, তাহলে সেটা কাম্য না। এখন ধরেন নুরুর উপর যে অত্যাচারটা হয়েছে, বা যে ধরেন যে অ্যাসল্টটা হয়েছে, যে আক্রমণটা হয়েছে, এটা মানে চরম জঘন্য এবং মানে আপনার নির্দয়। আমি এই শব্দটা ব্যবহার করছি এই কারণে, দেখেন এটা যদি দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘাতে হতো, নুরু যদি এইভাবে আহত হতো, জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের আন্দোলন নেতাকর্মীরা যদি সংঘাতে জড়িয়ে যেত, নুরু যদি এইভাবে আহত হতো, বলা যেত না আমজনতা বা সাধারণ নেতাকর্মীরা রাগ ক্ষোভে বেদমভাবে মেরেছে, সেটা এক ধরনের ঘটনা। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা করেছে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটা পেশাদারিত্ব থাকা দরকার, এবং তারা কতটুকু অ্যাসোর্ট করবে এই পরিমিতি বোধও তাদের থাকা দরকার। কারণ তারা তো নিবৃত্ত করতে চায়, তারা তো একজনকে ধরেন আহত নিহত করতে চায় না। তো সেটার মাত্রা কতটুকু হবে, সেই জায়গায় আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমা লঙ্ঘন করেছে চরমভাবে। এটা তার জন্য তাদের শাস্তি হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। এবং কেন এতটা নির্দয় হতে হবে, আর এভাবে একটা প্রতিষ্ঠিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা প্রতিষ্ঠিত সাহসী চরিত্র নুরুল হক নুরু, তাই তো? তো তাকে ওভাবে মানে অ্যাসল্ট করতে হবে, অথবা বলবেন যে অ্যাসল্ট করতে গিয়ে হয়ে গিয়েছে, এই এক্সকিউজ কিন্তু গ্রহণযোগ্য না। এটাও তো কথা সত্য যে তাকে তো সবাই চেনে। ধরেন না জানলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো চিনবে। আর আপনি যদি নাই চেনেন দায়িত্বশীল অফিসার হিসেবে, তাহলে আপনি রাষ্ট্রটাকে বা আইন শৃঙ্খলা রক্ষা করবেন কি করে? তো সেটা তো তাদের দায়িত্বের অংশ, তাদের চিনতে হবে। আচ্ছা, আপনি চিনলেনই না, কিন্তু তারপরেও কি ধরেন একটা নিবৃত্ত করার লাঠিচার্জ, সেটা কি এত নির্মম হয় কিনা? সেটা তো একটা আছে না, জবাবদিহিতা তো সবারই আছে। আমি বললাম পেশাদারিত্ব আছে এবং তাদের জবাবদিহিতা আছে। তারা রাষ্ট্রের কিন্তু আপনার কর্মকর্তা কর্মচারী, তো তাদের জবাবদিহিতা তো আছে যে ভায়োলেন্স নিয়ন্ত্রণে কতটুকু বল তারা প্রয়োগ করতে পারবে। একটা জিনিস, আরেকটা জায়গায় আমি একটু বলতে চাই, সেটা হলো বহুদলীয় গণতন্ত্রের কথা উনি বলছেন। বিএনপি কিন্তু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আর সব রাজনৈতিক দর্শনের অবাধ চর্চা আপনার করে, অনুমোদন করে এবং পছন্দ করে, এবং এটা নিশ্চিত করতে চায়। কিন্তু তার মানে এই না যে সব রাজনৈতিক শক্তি অবধারিত। এই পার্থক্যটা বুঝতে হবে। আপনি যদি রাজনৈতিক শক্তি হন, যতগুলি রাজনৈতিক শক্তি বাংলাদেশে আছে, যারা রাজনীতি করার অধিকার রাখে এবং যাদের রাজনীতি করার রিকগনাইজেশন আছে, তারা অবাধে রাজনীতি চর্চা করবে, এটা বিএনপি চায়। কিন্তু তার মানে এই না ফ্যাসিবাদী শক্তি অবধারিত, তার মানে এই না ফ্যাসিবাদী দোসর অবধারিত। পুরোপুরি পরিষ্কার জনাব